বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় প্রতিটি বিধানসভায় কে প্রার্থী হবে তা নিয়ে প্রচার শুরু হয়েছে। এখনো ভোটের দিনক্ষণ ঠিক হয়নি এবং কে ভোটে প্রার্থী হবে তা এখনো ঠিক করেননি রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই তৃণমূলের বেশ কিছু নেতারা প্রচার শুরু করে দিয়েছেন কে কোথায় প্রার্থী হবে। এটি একদম রাজনৈতিক কাম্য নয়, শোভনীয় দেখায় না। প্রার্থী ঠিক করবেন নেত্রী এবং যুব আইকন। ওনারা যাকে প্রার্থী করবেন তারাই ভোটে লড়াই করবেন এবং তাদেরকে জেতানোর জন্য কর্মীরা একত্রিত হবেন। এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন এগরা বিধানসভার বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক তৃণমূলের চেয়ারম্যান তরুণ কুমার মাইতি। সোশ্যাল মিডিয়াটাকে একটু ভালো চোখে দেখছেন? না, নিশ্চিতভাবে ভালো চোখে দেখছি না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ক্যান্ডিডেট করবেন তিনি বিধানসভার ক্যান্ডিডেট হবেন। তো যিনি ক্যান্ডিডেট হবেন আমরা সকলে মিলে তাকে জেতানোর জন্যে একদম জান বাজি রেখে আমরা কাজ করব। আমাদের সময়, আমাদের যত ক্ষমতা আছে দিয়ে আমার দলকে জেতানোর চেষ্টা করব। যারা দলের ঊর্ধ্বে নিজেদেরকে ভাবেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে নেতৃত্ব বলে নিজেদেরকে ভাবেন, তারা নিজেদের নাম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা তাদের রুচি, তাদের রাজনৈতিক পলিসি। এতে আমি বিশ্বাস করি না। এক্ষুনি বললাম আমি বিশ্বাস করি না। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ক্যান্ডিডেট করবেন তিনিই ক্যান্ডিডেট হবেন এবং তিনিই এগরা বিধানসভা থেকে ম্যাক্সিমাম ভোটে